হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বিকাল বাজে 4টে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে দেখো বাবা কচু শাক, ঘ্যাটকোল, কচুরলতি, দেশি সমস্ত টাটকা সবজি গুছিয়ে দিচ্ছে, কারণ কালকে আমরা ভোর 4টে ট্রেনে বেরিয়ে যাব। তাই রাতে সমস্ত ব্যাডিংপত্র গুছিয়ে রাখবো। আর আমার বাবা যেহেতু মেয়ের কষ্ট না হয় তার জন্য বাবা সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছে, যাতে বাড়ি গিয়ে আমি শুধু পরিষ্কার করে ধুয়ে রান্না করে নিতে পারি। এটা বাবা মা নিজের মেয়ের কষ্টটা বুঝবে না তো কে বুঝবে, তাই না? বাবা মাই তো একমাত্র বোঝে। তারপরে চলো এদিকে বিকালবেলায় চলো এদিকে দেখো আমি মেয়ে হাজব্যান্ড তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু শপিং করতে যাব, যেহেতু কালকে চলে যাব। তো শপিংয়ে যাচ্ছি এই কারণে, কারণ আমার বরের আমার পিসি শাশুড়ির নাতি হয়েছে। তো আমার বাপের বাড়ির কাছেই বাড়ি। তো ওকে দেখতে যাব, এখনও পর্যন্ত এখানে আসেনি, আর ওর বয়স এই 6-7 মাসের কাছাকাছি এরকম হবে। তো ওকে কিছু দেবো, একটু দেখা করে আসবো আর কি। তো এদিকে চলো। আর এদিকে দেখো আমার মেয়ের যত ফ্রেন্ডস এসছে, ভাবছে কি আমার মেয়ে মনে হয় চলে যাবে আজকে, তা ওর পেছন পেছন চলে এসছে। তাই আমার বরমশাই আবার ওদেরকে খাবার কিনে বলছে তোমরা বাড়িতে চলে যাও। তো এইদিকে দেখো ওরা বাড়িতে চলে গেল, আর আমরা টুকটুকিতে উঠে আমার এইদিকে মেয়েও আবার এদিকে একটু ঠান্ডা গরম লাগছে, তো প্রচণ্ড গরম। তো পুটি খাচ্ছে, পুটি খেতে খেতে আমরা দেখো বাজারের দিকে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি কেনাকাটা করে আবার সেখানে যাব আমার ওই পিসি শাশুড়ির বাড়িতে। তো সেখান থেকে বাড়ি এসে ধরো ব্যাডিংপত্র গুছিয়ে তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, যেহেতু ভোরবেলা আবার উঠতে হবে। আর জানো তো ব্যাডিং কিচ্ছু গোছানো হয়নি। তো আর তোমাদের একটা কথা বলি, আমার কিন্তু ভিডিও শ্যুট করা হবে না বাপের বাড়িতে, কারণ আমার ফোনটা ছিল না। তো বড়মশাইয়ের ফোন দিয়ে আমার কিন্তু ভিডিওটা শ্যুট করা। তো ওর তো ফোনে চার্জ নেই বলে আর যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, বাড়িতে যাওয়ার সময়। তো তারপর থেকে বাড়ির ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইদিকে দেখো আমরা এই দোকানটায় চলে এসেছে। এই টেডিটা দেখে এত সুন্দর লাগছিল। তো দুটো বাচ্চা, তো দুটো পিসি শাশুড়ির নাতি দুটো। তো একজনের জন্য এরকম ইয়েলো কালারের বড় টেডিটা নিয়েছে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর একজনের জন্য জলের ফ্লাক্স খেলনা নিয়েছে, দুজনের জন্য দুটো দুটো করে 4টে জিনিস নিয়েছে। আর এইদিকে দেখো আমার মেয়ের এই খেলনাটা পছন্দ হয়ে গেছে। তা এদিকে ও কান্না করছিল বাড়িতে গিয়ে, তা মা ওকে বলেছে ঠিক আছে পয়সা দিচ্ছি তো কিনে দিস। তো প্রথমে ওইটা পছন্দ হয়েছে, যে ওর পাপা এইটা দেখিয়েছে তখন ওটা থুয়ে ওর এইটা পছন্দ হয়েছে। তো আমি বারবার বললাম শোনা এইটাই ভালো লাগছে, ওর না এটাই নেবে, দেখো এটাই নিয়ে নিয়েছে। তো আমরা দেখো তারপরে আমি একটু আমার যেটুকু টাকা একটু কসমেটিকের জিনিস কেনার ছিল সেগুলোও কিনে নিলাম। আর তারপরে এদিকে মিষ্টির দোকানে চলে আসলাম, যেহেতু পিসি শাশুড়ির বাড়িতে যাব। তো মিষ্টি নিয়ে চলে আসলাম বাড়িতে। আর দেখো পুচকোটা কি সুন্দর, আর দেখো ভীষণ পাকা, এইটুকু বাচ্চা ভীষণ টট্টরে। তো খুবই ভালো লাগছিল ওর সঙ্গে আমরা অনেকক্ষণ একটু সময় কাটালাম, দিয়ে অনেকক্ষণ ছিলাম, 2-2.5 ঘন্টার মতো ছিলাম। তারপরে আমরা ওখান থেকে 8টার সময় বেরিয়ে আসি। তো মেয়ে ওখানে গিয়ে খুব ভালো লাগছে। আর রাতের ভিডিও, যেহেতু বাইরে আমরা বসেছিলাম, ঘরে প্রচণ্ড গরম। তো দেখো ও কথা বলছে আমার মেয়ের সঙ্গে, আর ও কী সুন্দর হাসছে, কথা বলছে, মনে হচ্ছে যেন সব বুঝে গেছে। বাচ্চা মানুষ হলে কী হবে, বাচ্চারাই তো বাচ্চাদের চেনে না। আর ও মনে হচ্ছে আমাদের কতদিনের চেনা, এই ফার্স্ট টাইম কিন্তু আমাদের দেখছে, তবুও দেখো একটু কান্না করে না, খুবই শান্ত। আর এদিকে মেয়ে তো দুষ্টুমি করছে বাড়িতে এসে, এখানে এসে এটা সেটা আর বক বক করছে। তো তারপরে দেখো আমরা চলো তাহলে বেরিয়ে যাই। তো আমরা বেরিয়ে চলে আসলাম একটা শপিংয়ে। তো সেখানেই চলে আসলাম। আমার মা যেহেতু ষষ্ঠীতে বাবা মা ওকে জামা প্যান্ট দেবে বলে পয়সা দিয়ে দিয়েছে, কারণ না ওকে পয়সাটা দিয়ে দেয়, কারণ না ওর নিজের পছন্দ করে নিজে কিনবে। বাবা মা বলে যে কি কিনে দেবো, ও পছন্দ হবে কি হবে না। তো প্রত্যেকবার পুজো হোক ষষ্ঠীতে হোক যাতেই হোক টাকা দিয়ে দেয়, ও ওর পছন্দ মতো কিনে নেয়। তো ও বলছে কিনবো না চলো। আমি না তুমি কিছু কিনে নাও, বা এখান থেকে কিনে নিলে মা বাবা দুজনেরই খুব খুশি হবে। তো এখানে দেখো দেখছে ট্রায়াল দিতে গেছে ও। আর এদিকে আমি আর আমার মেয়ে দুজনে একটু ভিডিও ফটোশ্যুট করছি, আর দুষ্টুমি করছে। তো এদিকে মেয়ে নিয়ে নিয়েছে। তা চলো আমরা বাড়িতে দিকে চলে যাই। তো আমরা বাড়িতে চলে আসলাম। ও ওর পছন্দ মতো গেঞ্জি নিয়ে নিয়েছে একটা সুন্দর দেখে। আর এইদিকে দেখো আমি ব্যাডিংপত্রগুলো গোছাচ্ছি, এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো আমার বাবার সঙ্গে এখানে ঘুমিয়ে পড়েছে বিছনায়। আর টেডিটাকে দেখেছো কীভাবে জড়িয়ে রেখেছে, ওর এত ভালো লেগেছে, ও কিছুতেই ছাড়বে না। তো এদিকে দেখো আমরা এখনই ঘুমিয়ে পড়বো। তো ব্যাগটাগুলো সব গুছিয়ে রাখছি, কারণ সকালবেলা উঠবো, শুধু ড্রেসটা পরবো, ব্রাশ করবো, বেরিয়ে যাব। যেহেতু আমাদের বাড়ির থেকে স্টেশন কাছেই, 10 মিনিটের রাস্তা, তবুও আমরা অটোওয়ালাকে বলে রেখেছি বাড়িতে এসে নিয়ে যাবে আমাদের।
আর সব থেকে কষ্টের কি জানো তো, এই যে এই দুদিন এসে থাকলাম, তারপরে আবার হচ্ছে কবে আসবো তার ঠিক না। আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা, তোমাদের কি বলবো, কারণ না মেয়ের পড়াশোনা সংসারের জন্য আর আসা হয় না, আবার কবে আসবো। তো মা বাবা দুজনের খুব কষ্ট পাচ্ছে, টেনশান করছে, মানে হয় না আমার থেকে এখন আমার মেয়ের প্রতি বেশি ভালোবাসা। কথায় আছে না, মানে আসলের থেকে সুদের দাম বেশি। এই জন্য আমার বাবা মা দুজনারই মন খারাপ এই কদিন ছিল। আমার মেয়েটা সারাক্ষণ দিদুন এপাশ থেকে দাদার এরম করতো, করে সবসময় ওদের মাতিয়ে রাখতো। আমার মানে পাড়াটা পুরো মাতিয়ে রাখে, যখনই আমার মেয়ে আসে পাড়াটা পুরো মাতিয়ে রাখে। আর যখন আমার মেয়ে চলে যায় সবাই খুব মিস করে, আবার সবাই বলে কবে আসবে কবে আসবে এরকম করে। তো এদিকে মারও মনটা খারাপ, আমার তো প্রচণ্ডই মন খারাপ, জানোই তো মেয়েদের আমাদের তো এটাই নিয়তি, তাই না? মানে দুদিনের জন্য আমরা বাপের বাড়িতে অতিথি হয়ে আসি, তারপরে আবার চলে যাই, মানে এটাই করতে হয়। তারপরে এদিকে দেখো সমস্ত আমার বড়মশাই আবার চার্জারগুলো সব বললো ঠিক করে গুছিয়ে নাও। তো যেহেতু আমার বড়মশাই চার্জার নিয়ে আসেনি, ওর ফোন মানে চার্জ ছিল না বলে আমি এইদিকে চার্জ ও দিতে পারিনি বলে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো বাড়ি যাওয়ার সময় আর শ্যুট করতে পারিনি। তাও এইদিকে দেখো মেয়েকে এই খাটে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর টেরিটা কিছুতেই ছাড়ছে না জানো তো। তাহলে ব্যাগ ট্যাগগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, চলো এবার শুয়ে পড়ি। তারপরে দেখো এদিকে মা সমস্ত ব্যাডিং গুছিয়ে দিয়েছে আমরা ওঠার আগে। এদিকে মেয়েকে ব্রাশ করতে দিয়েছে, আমিও ব্রাশ করে পুরো রেডি হয়ে গেছে। আর বাইরেটা দেখো প্রচণ্ড অন্ধকার, তো আমরা এখনই বেরিয়ে যাব, অটোওয়ালা চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর এই নতুন বন্ধুকে অবশ্যই সাপোর্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।